আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদেরকে আজকের রাজশাহীর হিমাগারের বাস্তবধর্মী ভিডিওতে। আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ শাহিনুর রহমান সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমানে হিমাগারের আলুর বাজার দর কত চলছে, আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে এই দামে আলু বিক্রি করে একজন কৃষকের আসলে লাভ হচ্ছে কত টাকা বা লোকসান কত হচ্ছে। আর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যারা এখনও হিমাগারে আলু রেখেছেন বা এবং তারা চিন্তা করছেন যে এখন কি আলু বিক্রি করব নাকি করবেন না। তাহলে চলুন শুরু করা যাক। দর্শকবৃন্দ, বর্তমানে এখন আলুর বাজার প্রায় 17 টাকা কেজি দরে কেনা বেচা হচ্ছে। কোথাও কোয়ালিটির উপর নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে, তবে মোটামুটিভাবে বাজারে এই পর্যায়েই রয়েছে। এখন প্রশ্ন হলো 17 টাকা কি কৃষকের জন্য লাভজনক দাম? চলুন খুব সহজ একটি হিসাব করি। 1 কেজি আলুর উৎপাদন করতে বর্তমান গড়ে 12 থেকে 13 টাকা খরচ হয়েছে। এরপর বস্তা, পরিবহন, সেট খরচ এবং হিমাগারের ভাড়া যোগ করলে মোট খরচ দাঁড়ায় প্রায় 25 থেকে 26 টাকা। কারো কারো আবার তার চাইতেও বেশি হয়েছেন, অথচ বিক্রি হচ্ছে মাত্র 17 টাকায়। আবার এই 17 টাকা থেকে বাদ যাবে স্টোর ভাড়া, সেট খরচ, আলু বের করা, সেটের লেবার, সব মিলিয়ে প্রায় 7 টাকা বা 7.5 টাকা, অর্থাৎ কৃষকের হাতে থাকছে মাত্র 9 টাকা। এখন আপনারা হিসাব করেন যে যেখানে মোট খরচ 25 থেকে 26 টাকা, সেখানে হাতে থাকছে মাত্র 9 টাকা বা 9.5 টাকা এরকম। এটা কি লাভ নাকি বড় ধরনের লোকসান? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যাদের আলু এখনো হিমাগারে আছে তারা কি করবেন? অনেকেই আমাকে ফোন করছেন, ইনবক্স করছেন, আবার কমেন্টে করছেন যে ভাই এখন কি বিক্রি করব নাকি আরও অপেক্ষা করব? আলুর দাম কি সামনে ভালো হবে? কি মনে হচ্ছে আপনার মত কি? দর্শক, এই প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ আলুর বাজার প্রতিদিন পরিবর্তন হতে পারে। এটি নির্ভর করে কত পরিমাণে আলু বাজারে আসছে, কোন কোন জেলায় চাহিদা বাড়ছে, বাইরের পাইকারি বাজারের অবস্থা কী এবং সামনে নতুন কোনো বাজারের সুযোগ তৈরি হচ্ছে কিনা। যদি হঠাৎ বাজারে সরবরাহ কমে যায় তাহলে দাম বাড়তেও পারে। আবার যদি একসঙ্গে অনেক আলু বাজারে চলে আসে তাহলে দাম কমেও যেতে পারে। আবার দেখা যায় যে যেহেতু এটা আষাঢ় মাস চলছে, তো এই মাসে যদি অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির জন্য যদি অনেক জায়গায় প্লাবিত হয় অনেক জেলা, বা সবজির ক্ষয়ক্ষতি বেশি পরিমাণে হয়, সেক্ষেত্রে হয়তো আলুর বাজারটা কিছুটা বাড়তে পারে। তাই শুধু কারো কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, বা কোনো গুজবে কান দেওয়া যাবে না। নিজে বুঝে শুনে নিজের আসলে আপনার টাকার প্রয়োজন কতটুকু, বা আপনার ঋণ আছে কিনা, লোন আছে কিনা, আসলে আপনি সার্বিক দিক বিবেচনা করে নিজে সিদ্ধান্ত একটা নেবেন। আপনি যদি আলু ধরে রাখতে চান তাহলে কয়েকটি বিষয় অবশ্যই বিবেচনা করবেন। যে প্রথমত আপনার আলুর মান কেমন। যদি আলু ভালো, শুকনো এবং সুস্থ থাকে তাহলে তুলনামূলক কিছুদিন বেশি দিন সংরক্ষণ করা যেতে পারে। দ্বিতীয়ত আপনার আর্থিক প্রয়োজন কতটা জরুরি। যদি খুব জরুরি টাকার দরকার না হয় বা ঋণ নেওয়া টাকার না থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো বুঝে শুনে বা একটু দেরি করে বিক্রি করতে পারেন। আবার যদি আর্থিক চাপ কম থাকে তাহলে কেউ বাজার পর্যবেক্ষণ করে অপেক্ষা করতে পারেন। তৃতীয়ত প্রতিদিন বাজারের খবর রাখুন। একদিনের দাম দেখে সিদ্ধান্ত নেবেন না, কয়েকদিনের বাজারের প্রবণতা দেখুন। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, অনেকেই ভাবেন আরও 1 মাস রাখলে হয়তো দাম অনেক বেড়ে যাবে, আবার কেউ ভাবেন আজই বিক্রি না করলে পরে হয়তো আরও কমে যাবে। বাস্তবে ভবিষ্যতের বাজার সম্পর্কে নিশ্চিতভাবে কেউই বলতে পারে না। তাই আবেগ দিয়ে নয়, তথ্য, বাজার দর এবং নিজের অবস্থার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো। প্রিয় দর্শক, আজকে হিমাগারের ভেতরে দাঁড়িয়ে আমরা শুধু আলুর বস্তায় দেখছি না, আমরা দেখছি একজন কৃষকের কয়েক মাসের পরিশ্রম, আমরা দেখছি শ্রমিকের ঘাম, আমরা দেখছি ব্যবসায়ীদের ঝুঁকি। এই পুরো ব্যবস্থার সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা জড়িয়ে আছে। আমাদের প্রত্যাশা থাকবে কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। আপনারা কি মনে করেন, বর্তমান বাজারে এখনই আলু বিক্রি করা উচিত নাকি আরও কিছুদিন অপেক্ষা করা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আর আজকের ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করেন, যাতে আরও কৃষক ও ব্যবসায়ী এই তথ্যগুলো জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।